গাইবান্ধার বিসিক নামী শিল্পনগরী 15 বছর সেখানে কাঙ্ক্ষিত শিল্প কারখানা গড়ে ওঠেনি, ফলে বিসিক শিল্পনগরী হিসেবে আজও পরিপূর্ণতা লাভ পায়নি। জানা গেছে এই শিল্পনগরীর 94টি প্লটের মধ্যে 87টি প্লট বরাদ্দ দেওয়া হলেও শিল্প কারখানার স্থাপন করা হয়েছে মাত্র 38টি। এর মধ্যে 23টি শিল্প কারখানা উৎপাদন করা হয়েছে। তাছাড়া 60টি রুগ্ন শিল্প কারখানায় পরিণত হয়ে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এখানে বিদ্যুতের যে সমস্যা আর কি, এই সমস্যার কারণে অনেক ইন্ডাস্ট্রিজ অনেকে করতে চায় আর কি, বিদ্যুতের কারণে অনেকে করতে পারছে না আর কি। ঠিক আছে, তো এটা সার্বিক অর্থে ভালো হলে আর কি অনেক উদ্যোক্তা এখানে মনে করেন যে নতুনভাবে আবার মনে করেন যে আসবে, আসিয়ে আপনার ফ্যাক্টরি করবে এবং অনেক লোকের কর্মসংস্থান হবে। তারা শুধুমাত্র বিদ্যুতের কারণেই মনে করেন যে অনেক উদ্যোক্তা এখানে মনে করেন যে কাজ করতে বা কোনো কিছু করতে রাজি হচ্ছে না আর কি। বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে 1998 সালে 15 একর জমির উপরে এই শিল্পনগরী গড়ে তোলার কাজ শুরু হয়। 1998 সালে বেশ কয়েকটি প্লট বরাদ্দ দেওয়া হলেও 2-1টি প্লটে শিল্প স্থাপনের কাজ শুরু করা হয়। ধীরে ধীরে এই নগরীতে মেলামাইন, জৈব সার, চিরার মিল, তার কাটা, তুলার কারখানা, হোমিও ওষুধের বেশ কিছু শিল্প কারখানা গড়ে ওঠে। কিন্তু এরপরও বেশ কিছু বরাদ্দকৃত প্লটে শিল্প স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে গোচরণ ভূমিতে পরিণত হয়েছে বিসিক শিল্পনগরী। একমাত্র কারেন্টের সমস্যা, লোডশেডিং, এবং দিনের মধ্যে মনে করেন 24 ঘন্টার 5 ঘন্টা থাকে, 6 ঘন্টা থাকে, এভাবে তো ফ্যাক্টরি চালানো কোনো জায়গায় আসে না। আর এই যে শ্রমিক নিয়ে দেখেন, এরকম শ্রমিক নিয়ে কাজ করা, এরপর যে লোডশেডিং, তারপর বেতন, অনেক ক্ষেত্রে আর সমস্যা আর কি। এখানে একমাত্র লোডশেডিংটা ঠিক হলে সব কিছু পোষাইতো আর কি। ঠিক হিসেব কোনো দিন হচ্ছে 3-5 বার 6 বার যায় আসে, এমন হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা লোডশেডিং নেয়, এবং এর মধ্যে লোডশেডিং প্রতিদিন এই অবস্থা আর কি, রাতেও এবং দিনেও। এখানে ভালো তো একটাই যে ইয়েটা আর কি, বিদ্যুৎ থাকলেই জিনিসটা উৎপাদন আমরা করতে পারবো। ঠিক আছে, আর উৎপাদন করলেই মনে করেন যে জিনিসটা আমরা মার্কেটে ছাড়তে পারবো, প্লাস ওয়ার্কাররা কাজ করতে পারবে, তাদের বেতন ঠিক মতো দিতে পারবো। হয়তো দেখা যায় যে 7 তারিখে আমাদের বেতন দেওয়ার সময়, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আপনার 15 তারিখে হয়ে যায়, 12 তারিখে হয়ে যায়, 20 তারিখে হয়ে যায়। গ্যাস সংযোগের সুযোগ না থাকায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকট, পরিবহন ও যোগাযোগের দুরবস্থা, সর্বোপরি হাইওয়ের বাহিরে এই অঞ্চল হওয়ায় একটি পকেট এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। তাছাড়া পানি সরবরাহ সহ নানাবিধ সমস্যার কারণে শিল্পনগরীর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বর্তমানে বিভিন্ন শিল্প ইউনিটে 250 জন মহিলা ও পুরুষ শ্রমিক কাজ করছে। শিল্পনগরীতে সকট প্লটে কারখানায় গড়ে উঠলে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে।